ড্যান ব্রাউনের নাম শুনলেই আমাদের মাথায় আসে ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা সব রহস্য, তাই না? আর এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। চলুন রবার্ট ল্যাংডনের একেবারে নতুন এক অভিযানের পর্দাফাশ করা যাক, যার নাম রহস্যের রহস্য। রহস্যটা উন্মোচন করুন আর অজানাকে আলিঙ্গন করুন। বাহ, এই দুটো লাইনই যেন পুরো বইটার মূল কথা, এর ট্যাগলাইন। এটা কিন্তু শুধু একটা গল্প পড়ার জন্য দাওয়াত না, এটা আসলে একটা চ্যালেঞ্জ, এক অজানা যাত্রায় সামিল হওয়ার চ্যালেঞ্জ। তো কি সেই রহস্য যেটা আমাদের উন্মোচন করতে হবে? দেখুন, প্রত্যেকটা ভালো থ্রিলারের পেছনেই তো একটা বড়সড় প্রশ্ন থাকে, তাই না? আর এই গল্পের মূল শক্তিটাও কিন্তু ঠিক সেখানেই লুকিয়ে আছে। আর গল্পটা শুরুই হচ্ছে মানব অস্তিত্বের সবচেয়ে গভীর একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, আমাদের এই যে চেতনা, হিউম্যান কনসিয়াসনেস, এর আসল সারমর্মটা ঠিক কি? এটা কিন্তু শুধু একটা ফিলোসফিক্যাল প্রশ্ন না, বরং এটাই হলো সেই আসল ধাঁধা যা গল্পের প্রত্যেকটা বাঁককে নিয়ন্ত্রণ করবে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পর্দা সরে যায় এক বিশাল ষড়যন্ত্রের ওপর থেকে। এমন এক ষড়যন্ত্র যা আমাদের মানব সভ্যতা, আমাদের ইতিহাস, এমনকি আমরা নিজেদের সম্পর্কে যা যা জানি তার সব কিছুকেই একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তো যখন আমাদের জ্ঞান আর বিশ্বাসের ভিতটাই নড়ে যায়, তখন এমন একজনকে তো দরকার যিনি ইতিহাসে সেই গোপন সংকেতগুলো পড়তে পারেন, তাই না? আর ঠিক এই ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছেন তিনি, আমাদের সবার চেনা, সবার প্রিয় নায়ক রবার্ট ল্যাংডন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা রবার্ট ল্যাংডনের ৬ নম্বর অভিযান। আর বলা বাহুল্য, সিরিজের প্রত্যেকটা বইয়ের সাথে সাথে কিন্তু বিপদ আর রহস্যের জালটা আরও জটিল হয়ে উঠেছে। রবার্ট ল্যাংডন হার্ভার্ডের সেই বিখ্যাত সিম্বলজিস্ট, যার কাছে কিনা প্রাচীন সব চিহ্ন আর সংকেতগুলো জীবন্ত হয়ে কথা বলে ওঠে। আর এবারও তিনি আমাদের একমাত্র ভরসা, যিনি এই ভয়ঙ্কর রহস্যের একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে সত্যটা বের করে আনতে পারেন। ল্যাংডনের প্রত্যেকটা অভিযানের একটা দারুণ ব্যাপার কি জানেন? ঘটনাস্থলটা শুধু একটা ব্যাকগ্রাউন্ড থাকে না, শহরটা নিজেই যেন একটা চরিত্র হয়ে ওঠে। আর এবারের রহস্যের মঞ্চটা সাজানো হয়েছে ইউরোপের অন্যতম রহস্যময় একটা শহর, প্রাগে। একবার শুধু কল্পনা করুন তো, প্রাগের সেই প্রাচীন আঁকাবাঁকা সব গলি, যার প্রত্যেকটা মোড়ে যেন ইতিহাস থমকে আছে। আর ঠিক সেই রাস্তাগুলো দিয়েই রবার্ট ল্যাংডন একটা ভয়ঙ্কর সত্যের পেছনে ছুটছেন। আর বিপদ তো একদম ছায়ার মতো তার পিছু নিয়েছে। কিন্তু এই যে দৌড়ঝাঁপ, এই ধাওয়া, এটা কিন্তু শুধু প্রাগের রাস্তায় আটকে নেই। এর চেয়েও অনেক বড় একটা লড়াই চলছে, সেটা হলো আইডিয়ার জগতে, যেখানে মুখোমুখি দাঁড়িয়েছে একদিকে বিজ্ঞান আর অন্যদিকে রহস্য। একদিকে আছে ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা সেই সব প্রাচীন প্রতীক, গোপন কোড, যেগুলো ল্যাংডনের সবচেয়ে বড় অস্ত্র। আর ঠিক তার উল্টো দিকে আছে অত্যাধুনিক বিজ্ঞান আর টেকনোলজি, যা কিনা ওই প্রাচীন জ্ঞানকেই বারবার প্রশ্নের মুখে ফেলছে। আর ঠিক যখনই মনে হবে যে এটা শুধু ইতিহাস আর বিজ্ঞানের লড়াই, ঠিক তখনই গল্পে এন্ট্রি নেয় আধ্যাত্মিকতার একটা ছোঁয়া। আর এই ৩ নম্বর জিনিসটা এসে বিজ্ঞান আর রহস্যের মাঝের যে লাইনটা, সেটাকে একদম ঝাপসা করে দেয়, ফলে লড়াইটা হয়ে ওঠে আরও অনেক বেশি জটিল। তাহলে এই যে এত বড় ষড়যন্ত্র, বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এই যে লড়াই, এই সব কিছু শেষে কি অপেক্ষা করছে? আসল বা চূড়ান্ত রহস্যটা ঠিক কি? এই বইটার আসল মজাটাই হলো, এখানে কোনো সহজ উত্তর নেই। এখানে প্রত্যেকটা রহস্য যা সমাধান করা হয়, সেটাই জন্ম দেয় আরও বড়, আরও গভীর একটা নতুন রহস্যের। এটা এমন একটা জার্নি যা পাঠকদের শেষ পাতা পর্যন্ত একেবারে আটকে রাখতে বাধ্য। সুতরাং এটা এমন একটা গল্প হতে চলেছে যা একদম শেষ মুহূর্ত পর্যন্ত রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা থাকবে। ফাস্ট পেসড অ্যাকশন, একটা ইন্টেলিজেন্ট প্লট, আর এমন সব টুইস্ট যা কেউ ভাবতেও পারবে না, সবই অপেক্ষা করছে এর ভেতরে। আর সব শেষে বইটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। সত্যটা আবিষ্কার করার জন্য কি আমরা সবাই প্রস্তুত? আর এই প্রশ্নটাই যেন পুরো উপন্যাসের মূল কথা। এটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের নিজেদের বিশ্বাস আর জ্ঞানকে একদম নতুন করে পরখ করার একটা সুযোগ।